অঙ্কে ইনভেস্ট করতে হয়? টাকা তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম লাগে। যেমন শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি তেমন বেশি খরচ হয় না। যেটা আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেই, শিক্ষক নিয়োগ দেই। আর ওই যে যেখানে পড়ানো হয় সেখানে আমরা সামান্য কিছু টাকা দেই, কিন্তু গ্রাম থেকে গ্রামের মানুষরা সেটা সহায়তা করে। অর্থকরী কাজ যেখানে যাবে সেখানে টাকা লাগে, এবং অন্যান্য যে ঋণ দেই আমরা, তো এটা এক একটা ইউনিয়নে বছরে 3 কোটি টাকা লাগতে পারে। কোথাও ওই যে অর্থকরী বিষয়গুলো যদি এগিয়ে যায় আরও বেশিও লাগতে পারে, 5 কোটিও লাগতে পারে। তো এইরকম অবস্থায় আছে। কোথাও আরও কম, একেবারে শুরুতে হয়ে গেলে 1-1.5 কোটি টাকা লাগছে। তো এই সবগুলো মিলিয়ে আমরা গত বছরে বোধহয় আমাদের 43টায় গড়ে 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয়েছে গত বছর। তো সেই হিসেবে একটা এতগুলো সমৃদ্ধ বাড়ি হয়ে যাচ্ছে, অর্থ অত বেশি না। আবার তো ফেরত দিচ্ছে তারা, সেই টাকাটা তো দিয়ে দেওয়া হচ্ছে না, সব কিছু দেওয়া হয় কিন্তু ফেরত আসে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সহযোগী সংস্থারা উৎসাহিত, তারাও খরচ করেন। তারা যে ব্যবস্থাপনার যে খরচটা হয় স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেটার অর্ধেক তারা দেন, অর্ধেক আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে দেই। তো কাজে এর উৎসাহ সব দিক থেকে আর কি। স্যার, এই জিনিসটাকে মানে আরো ছড়িয়ে দেওয়ার জন্য, আরো বড় করার জন্য, কারণ এখানে যারা সম্পৃক্ত আছেন তারা প্রত্যেকেই সরাসরি এটার সুফল পাচ্ছেন, তো এই ধরনের একটি প্রকল্পকে সবার কাছে নিয়ে যাওয়া, আমরা আপনার কাছ থেকে জেনেছি যে আরো 100টি ইউনিয়নে এটা যাচ্ছে, তো এটা পরিকল্পনাটা কিরকম আপনাদের আছে? আমাদের তো সীমিত সম্পদ, মানে পল্লী কর্মসহায়ক ফান্ডে আমাদের সামর্থ্য খুব বেশি নাই। তো আমাদের বছরে 3,000 কোটি টাকার মতো আমাদের বাজেট। আরও 1,000 কোটি টাকার মতো আছে আমাদের কয়েকটা তহবিল, সেগুলি খরচ করা যায় না, সেগুলোর আয় থেকে খরচ করা যায়। তো এই যে 3,000 কোটি বা ওইরকম সময়, তার মধ্যেই আমাদের এই কাজগুলো করতে হয়। তো সেই হিসাব অনুযায়ী যতটা আমরা করতে পারছি, এটা আমরা যে 1 বছর বা 2 বছরের জন্য না, আমরা একেবারে শেষ পর্যন্ত যাব, 2 বছর, 5 বছর, 7 বছর লাগুক, ওই ইউনিয়নে দারিদ্র থেকে সব মানুষ যাতে বেরিয়ে আসতে পারে সেই পর্যন্ত এটা চলবে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো সেজন্য আমরা খুব বেশি যেতে পারবো না। আরও 100টা যেখানে আপনারা কাজ শুরু করেছেন সেখানে আমরা দূর হওয়ার পরে আমরা বেরোবো সেখান থেকে, এবং বাকি 100টাতে কিন্তু আমরা সব জিনিস নিচ্ছি না। প্রাথমিক পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা, এই 4টা নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা অর্থনৈতিক দিকগুলোতে যাব, এবং অর্থনৈতিক কিছু কিছু কাজ আমাদের সহযোগী সংস্থার ইতিমধ্যেই ওখানে আছে, সেগুলোকে এর সঙ্গে সম্পৃক্ত করা হবে যাতে তাদের সব দিক থাকে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্যটা একেবারে পুষ্টি, এগুলো একেবারেই মৌলিক জিনিস, সেগুলো নিয়ে আমরা যাচ্ছি। আরেকটা হয় কি, যে নারীদের স্বাস্থ্যের ব্যাপারে বলা উচিত বোধহয়। আগে যে এই যে কাঠের বা খড়কোটা দিয়ে রান্না বান্না করে ধোঁয়াটা নাকে চলে যেত, এখন কিন্তু আমরা বন্ধু চুলা দিচ্ছি। বাচ্চাদের জন্য আমরা সোলার ল্যান্টার্ন দিচ্ছি, কুপি দিয়ে পড়ছে না। তো এই যে আরো কতগুলো জিনিস স্বাস্থ্যের দিক থেকে উন্নতি, সেগুলা। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে যে কি, নতুন জিনিস গ্রহণ করতে চায় না, আমাদের শিক্ষিতরাই করে না এখানে, গ্রামে তো করতে চায় না। নতুন একটা জিনিস আসলে একটা অনীহা আছে। তো প্রথমে অনেক দিন বোঝাতে হয়। যেমন আমরা ভিক্ষুক পুনর্বাসন করছি, ভিক্ষুকদের 5 জন করে প্রত্যেকটা ইউনিয়নে ইতিমধ্যেই পুনর্বাসিত হয়েছে, এবং এরা নিজেরাই বক্তৃতা দিয়েছে, আমি শুনেছি যে তারা এখন মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে মনে করে, তাদেরকে আগে মর্যাদা ছিল না তাদের। তো এইখানে কিন্তু ওদেরকে পেছনে অনেক কাজ করতে হয়েছে তাদের এখানে নিয়ে আসার জন্যে, এবং তাদেরকে আমরা শুরু করি এইভাবে যে তাদের জন্য 1 লাখ টাকা অনুদানের ব্যবস্থা থাকে। যদি আবার ভিক্ষা করতে না যায়, ভিক্ষা করতে যদি আবার যায় তাহলে টাকা ফেরত দিতে হবে, আর ভিক্ষা করতে যদি না যায় এই টাকা অনুদান হিসাবে যাবে, এবং তার সঙ্গে পরিকল্পনা করে এই টাকা কিভাবে খরচ করবে। যে যেটা চায়, কেউ গরু করছে, কেউ ধান কিনে চাল করে বিক্রি করছে, এবং এই যে প্রত্যেকটা ইউনিয়নে 43টাতে 5 জন করে ইতিমধ্যেই সম্পূর্ণ মর্যাদা সম্পন্ন অবস্থায় চলে গেছে। স্যার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করি যে আপনাদের এই উদ্যোগের ফলে দেশের সব মানুষই মর্যাদাপূর্ণ হিসেবে নিজেদের। ধন্যবাদ আমাদেরকে। ডক্টর খলিকুজ্জামান আহমেদ এবং আফজাল হোসেন, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। এই ছিল আশার বাংলাদেশে, দেখা হবে আগামী সপ্তাহে।